শীত মানেই পিঠাপুলির উৎসব, তার মধ্যে নারকেল পিঠা অন্যতম। আর নারকেল পিঠাটি আমি কিভাবে বানালাম তার পুরো প্রস্তুত প্রণালী আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও অনেক দিন পর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আশা করছি পুরো ভিডিওটি সবাই দেখবেন। কাছের দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, আশা করছি একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। আর এই তো মজাদার নারকেল পিঠা আমি তৈরি করে ফেলেছি। আর এটা বানানো খুবই সহজ, সবাই পারেন। আর কম সময়ে যে কেউ সহজে বাসায় বানিয়ে ফেলতে পারেন, ঝটপট নাস্তা হিসাবে খেতে পারেন। প্রথমে আমি এটা বানানোর জন্য পানি গরম করে নিয়েছি, আর এর ভিতরে সামান্য একটু লবণ দিয়েছিলাম, তাছাড়া কিছুই না। আর এখন আমি প্রয়োজনীয় আটা দিয়ে নিয়েছি। ময়দা যে যেটা পারেন, হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে তৈরি করতে পারেন। তারপর এটা গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে একটু মথে নিচ্ছিলাম। অন্য পাশে একটা কড়াইতে গুড় এবং নারকেলের কোড়া নিয়েছিলাম, এগুলো হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। এখনো পর্যন্ত চুলার আঁচটা অন করি নাই। আর এই তো চুলার আঁচটা এ পর্যায়ে অন করে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মেশাতে হবে। কোনোভাবেই নাড়াটা থামা যাবে না এবং চুলার আঁচটা বেশি দেওয়া যাবে না। চুলার আঁচটা বেশি দিলে গুড়টা পুড়ে যেতে পারে, আর তখন তিতা লাগার সম্ভাবনা থাকতে পারে। আর এই কারণে প্রথমে একটু পানি দিয়ে নিয়েছিলাম, আর এই পানিটা শুকানো পর্যন্তই জাস্ট অপেক্ষা, আর কিছুই না। এইদিকে আমি যে ডোটা করেছিলাম সেখান থেকে অল্প একটু ডো নিয়ে খুব সুন্দর করে এরকম একটা রুটি বেলে নিয়েছি। আর রুটিটা বানানোর পর এখান থেকে স্টিলের একটা গ্লাস নিয়ে আমি লেচি কেটে নিচ্ছিলাম। লেচি আপনি রুটিটা যদি বড় শেপের করতে পারেন তাহলে একসাথে অনেকগুলো লেচি কাটতে পারেন, একসাথে অনেকগুলো পিঠা বানানো যায়। এতে সময় অনেক কম লাগতে পারে। আর যদি একটা একটা করে বানাতে চান, ছোটো ছোটো শেপেও আপনি বানাতে পারেন। অন্যভাবেও কেউ যে সাজগুলো থাকে এর ভিতরে দিয়েও তৈরি করতে পারেন। এটা বানানো খুবই সহজ। আমি জাস্ট এভাবে নারকেলের পুর মাঝখানে সবগুলোর দিয়ে মুখটা একটু আটকে নিচ্ছিলাম। অনেকে অনেকভাবে করে থাকেন বা অনেক ভালো পারেন, আমি অতটাও ভালো পারি না। তারপরেও মোটামুটি যা হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। মাঝখানে নারকেলের পুরগুলো দিয়ে আমি হাতের সাহায্যে মুখগুলো একটু চেপে চেপে আটকিয়ে দিচ্ছিলাম। আটকিয়ে না দিলে এটা ভাজার সময় বাইরে বের হওয়ার সম্ভাবনা থাকে। আর মুখের শেপগুলো আমি এভাবে আটকিয়ে নিয়েছিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর এদিকে কড়াইতে তেল দিয়ে খুব সুন্দর করে একের পর এক পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম, আর গরম গরম উঠিয়ে অন্য একটা পাত্রে রাখছিলাম। আর এই তো মোটামুটি সবগুলো পিঠা বানানো শেষ এবং একে একে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে। আর এই পর্যায়ে চুলার আঁচটা খুবই কম রাখতে হবে, না হলে ভিতরটা একটু কাঁচা থেকে যাবে, উপরটা লাল হবে, এটা খেতে মজা লাগবে না। আর এই তো আলহামদুলিল্লাহ সবগুলো রেডি। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।